আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো সকাল সকাল অনেক বৃষ্টি হয়েছে বাইরে, আর আমি আসলাম এখন এই যে জানলার পর্দাগুলো খুলে নেব। এগুলা আগের দিন ধুয়ে কেচে দিয়েছিলাম, আর বাকিগুলো খুলে নেব যেহেতু কালকে 1 তারিখ রুম চেঞ্জ করতে হবে। তো ভাবলাম এই কাজটা আগেই করি, কারণ নতুন বাসায় গিয়ে তখন সব গোছানো কাচাকাচি একটু ঝামেলারই হয়ে যায়। তো কালকের দিনটা অনেক ব্যস্ততায় কাটবে, তো আজকে ভাবলাম এই যে বাকি পর্দাগুলো আর ঘরের যেসব ডেকোরেশনের ফুলগুলো আছে সবগুলো নামাবো, নামিয়ে পরিষ্কার করে রাখবো। যেহেতু পাশের ফ্ল্যাটেই যাচ্ছি, বেশি ঝামেলা হবে না। তারপরেও চেষ্টা করব যে সব সময় মানে একটু গুছিয়ে রাখার, যাতে আমার একটু কষ্ট কম হয়, যেহেতু একা মানুষ, একা হাতেই সবকিছু করা লাগবে এই জন্যে। তো এই সবগুলা নামাবো। এই যে এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো সব নামিয়ে নেব। এটার পানিটাও পাল্টাতে হবে। তো এটাতে কি পরিমাণে ময়লা পড়েছে আসলে, সব সময় এখানে ওঠাও হয় না, নামানোও হয় না, পরিষ্কারও সেভাবে করা হয় না। তো এই যে খুলে নিলাম, পর্দাগুলো অনেক ময়লা হয়েছে। এই রুমে তো আমরা সব সময় থাকি না, এই জন্য এই রুমটা একটু অবহেলাই থাকে। এখন যেটাতে আছে এটা তো 2 রুম। এই যে এটা একটা ছোট রুম, আর ওই সাইডে একটা বড় রুম। আর এখন যেটা নিয়েছি দেখাই একটু আপনাদের। এই যে এটাতে 1 রুম সাবলেটে নিয়েছি। রুম, ড্রয়িং রুম, বারান্দা সবই আমার। তো এই পাশে আমার এই যে পাকের ঘর, এটা বাথরুম, এটা ড্রয়িং রুম। তো বাসাটা অনেক শখ করে নিয়েছিলাম, অনেক পছন্দের বাসা আমার। তো কিছু করার নেই, আল্লাহ চাইলে এর থেকে ভালোবাসা নেব। কি পরিমাণে ময়লা হয়েছে সবকিছু।
এই যে পর্দাগুলো সব ভিজাইছিলাম, ধুতে হবে। সব ধোয়া শেষ। এই যে বেসিং এর মধ্যে পানি ঝরাতে রাখলাম, আর এটা এখানে ঝুলিয়ে রেখেছি। এটা এখানে, আর পর্দাগুলো এই যে ধুয়ে সব পানি ঝরাতে দিলাম। হাত দিছো বাইরে। তো কাছাকাছি শেষ করে গোসল করে বের হয়ে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখন অনেক বেজে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো অর্ডারের ফুলদানি আরো 5টা কমপ্লিট করে ফেলেছি। আর আগের 5টা তো কমপ্লিট হয়েছিল, আপনাদের দেখাইছিলাম কিনা মনে পড়তেছে না। এই যে 50 পিসের অর্ডার আছে এটা। আর এই যে এখানে আরো একটা করেছে। রেডি হয়ে গেছে, একটু বাইরে যাব। এই যে ফুলদানিগুলো শেষ হয়েছে, এগুলা দিয়ে আসতে যাব। এগুলা দিয়ে আসবো, নতুন কাজ নিয়ে আসবো। তো চলুন। পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। পাঙ্গাস মাছটা বেশি খাওয়া হয়, কারণ কাটা কম, বাচ্চারা খেতে পারে ভালো, এই জন্য। আর এই যে তরকারি নিয়ে আসলাম, কাঁঠালের দানা নিয়ে আসছে, আর এখানে বেগুন আর পটল, ম্যাগির মশলা, আর এনেছিলাম আলু পেঁয়াজ। তো এটাই বাজার ঘাট ছিল।